আল্লাহ তাআলা কে, আল্লাহর পরিচয় কি? আল্লাহ তাআলা নিজের পরিচয় কোরআনের অসংখ্য জায়গায় তুলে ধরেছেন। আল্লাহ বলছেন যে আমি একক, আমি সবকিছু সৃষ্টি করেছি, আমি মানুষকে রিজিক দেই, কেউ বিপদে পড়লে আমি তাকে উদ্ধার করি, কেউ অসুস্থ হলে আমি তাকে সুস্থ করি। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় নিজের পরিচয় তুলে ধরেছেন। আর খুবই সংক্ষেপে নিজের কিছু ব্যক্তিগত বিষয় তুলে ধরেছেন আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে। আল্লাহ তাআলা বলেন কি, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমপরিমাণ আসমানের নিচে এবং আসমানের উপরে কোথাও কেউ নাই। আল্লাহ তাআলা এইভাবে অসংখ্য জায়গায় নিজের পরিচয় তুলে ধরেছেন। আজকে আল্লাহ তাআলার এই ব্যক্তিগত বিষয় সম্পর্কে আজকে কিছু আমরা জানব। আল্লাহ তাআলা সূরা বাকারার 163 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের ইলাহ কেবলমাত্র একজন, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি পরম করুণাময়, পরম দয়ালু। এরপর আল্লাহ তাআলা সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে আল্লাহর রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে আপনি তাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, আপনাকে ওহী করে জানানো হয়েছে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের প্রতিপালক হচ্ছেন একজন। এই কথা বলার জন্যই তোমাকে এখানে প্রেরণ করা হয়েছে। তাহলে এখানে একটা জিনিস আমরা পেলাম কি, আল্লাহ তাআলা নিজেও অসংখ্যবার বলছেন যে আমি এক, আমি সবকিছু সৃষ্টি করেছি, আমার সামনে পিছনে ডানে বামে কেউ নাই। এবার আল্লাহ তাআলা নবীজিকে দিয়েও বলাচ্ছেন। এক কথায় মানুষ যেন এই বিষয়টাতে কোনো সংশয় প্রকাশ করতে না পারে। আল্লাহ তাআলা আরো বলছেন যে কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা দুজন, তাহলে এটাও ভুল হবে। আল্লাহ কখনো দুজন হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন সূরা নাহাল আয়াত নাম্বার 51, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা এই কথা কখনো বলো না যে তোমাদের ইলাহ হচ্ছেন দুইজন। ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি তো কেবলমাত্র একজন। ফাইয়া ফারহাবুন, সুতরাং তোমরা এক আল্লাহকে ভয় করো। এখন যদি আমরা বলি আল্লাহ কি তিনজন হতে পারে, আল্লাহ তাআলা এর উত্তর দিতেছেন যে কোশ্চিন কালেও আল্লাহ তিনজন হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা এই কথা বলো না যে তোমাদের প্রভু হচ্ছেন তিনজন। ইনতাহু খায়রুল লাকুম, আর এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, বরং তোমরা এই কথা বলো যে তোমাদের প্রভু হচ্ছেন একজন। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ, তার সন্তান হবে এমন কথাবার্তা, এমন চিন্তা ভাবনা থেকে তিনি পবিত্র। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে, সবকিছুরই মালিক তিনি। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর অভিভাবক হিসাবে আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা এরপর বলছেন, কেউ যদি মনে করে যে একাধিক আল্লাহ হলে ভালো হতো, আল্লাহ তাআলা সেটাও কোরআনের মধ্যে স্পষ্ট করছেন যে যদি আসমানের মধ্যে একাধিক ইলাহ থাকতো তাহলে এটা মোটেও ভালো হতো না, কি বিপর্যয় পৃথিবীতে নেমে আসতো, এরও আল্লাহ তাআলা চিত্র তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, আল্লাহ তাআলা কখনো সন্তান গ্রহণ করেননি। ওমা কানা মাহু মিন ইলাহিন, এবং তার সঙ্গে সমতুল্য পৃথিবীতে কেউ নাই। ইদাল্লা জাহাবা কুল্লু ইলাহিম বিমা খলাকহ, যদি থাকতো তাহলে সে তার সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। দেখেন কত সুন্দর কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যদি আসমানের মধ্যে একাধিক ইলাহ থাকতো, এক কথায় একজনের কাছে সূর্য, একজনের কাছে চন্দ্র, একজনের কাছে তারা, একজনের কাছে বাতাস, এইভাবে যদি আলাদা আলাদা রব থাকতো তাহলে সে তার সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত। আজকের দিনে ভাই ভাইয়ের সঙ্গে বনে না, রাজনৈতিক নেতাদের মাঝে বনিবনা নাই। আজকে যদি সূর্য একজনের কাছে থাকতো, চন্দ্র একজনের কাছে থাকতো, তাহলে বলতো তুমি যদি আমার দলে না আসো, তুমি যদি আমার কথা না শোনো, সূর্যের আলো আজকে থেকে বন্ধ। চন্দ্রের যিনি দেবতা আছেন বা চন্দ্রকে যে নিয়ন্ত্রণ করে, সে বলতো
তুমি যদি আমার দলে না আসো তাহলে আজকে থেকে চন্দ্রের আলো তোমাকে দিব না। আল্লাহ তাআলা এইটাই বলছেন যে আকাশে যদি একাধিক ইলাহ থাকতো তাহলে সে তার সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একজন আরেকজনের উপর প্রাধান্য বিস্তার করত। তো আল্লাহ ছাড়া আসমান এবং জমিনের মালিক কেউ নাই, এটা স্পষ্ট, এতে কোনো সন্দেহ নাই।